আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে ভিন্নধর্মী কিছু কথা বলবো। যে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব ভালো একটা পজিশনে আছেন বা ভালো একটা পোস্ট ক্যারি করতেছেন। তো আসলে পোস্ট ক্যারি করার সময় হঠাৎ করে যদি আপনার চাকরি চলে যায়, তখন আপনি কি করবেন বা আপনার করণীয়টা কি আসলে? ঠিক আছে? তো আমি একটা গল্পের মাধ্যমে এটা শেয়ার করার চেষ্টা করব। প্রথমত আপনার যে পাশাপাশি যে নেটওয়ার্কিং সিস্টেমটা আছে বা আপনি কাদের সাথে পরিচিত আছেন, ঠিক আছে? প্রথমত নেটওয়ার্ক আপনার প্রথম লাইফলাইন। চাকরি গেলে আগে নেটওয়ার্ক জানানো যে আমার চাকরি চলে গেছে, ঠিক আছে? এনিহাও আপনার নেটওয়ার্কে জানানো যে আমার চাকরিটা এনিহাও কোনোভাবে না হয় কোনোভাবে চলে গেছে, ঠিক আছে? আহ, কে কোথায় কাজ করছে, কোথায় কোথায় আপনার জন্য সুযোগ আছে, ছোটোখাটো পার্ট টাইম কিছু করতে পারেন। তবে মনে রাখবেন, আপনার মেইন ফোকাস থাকবে ফুল টাইম জব খোঁজা। আহ, দ্বিতীয়ত হচ্ছে 6 মাসের সেভিং একটা সিস্টেম থাকতে হবে আপনার, যে মানসিক শান্তির জন্য, যে আমার একটা সেভিংস আছে, আমি আমার যদি চাকরি চলে যায় আমি 6 মাস চলতে পারবো, ঠিক আছে? কারণ একটা মানুষের চাকরি চলে যাওয়ার পর, ইনস্ট্যান্ট চলে যাওয়ার পর 6 মাস যদি ব্যাকআপ না থাকে, তাহলে অবশ্যই আপনি বড় একটা প্রবলেম ফেস করবেন, ঠিক আছে? আদর্শভাবে 6 মাসের খরচ রিজার্ভ থাকা খুবই গুরুত্বপূর্ণ, ওকে? যাতে হাতে যা আছে লক করে ফেলুন এবং কিছু টাকা হলেও আপনি সেভিংস করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে বাজে খরচ আজ থেকেই বন্ধ। প্রয়োজনীয় সাবস্ক্রিপশন, রেস্টুরেন্ট খাওয়া, লাচ্ছি খাওয়া, খাবার, বাসা ভাড়া, বাচ্চাদের স্কুল, মেডিসিন, ইন্টারনেট, এইবারে কিছু করবেন না। মানে আপনাদের যে জিনিসগুলো খুবই মৌলিক চাহিদার ভিতরে, যেমন এই জিনিসগুলো লাগবে, তো এই জিনিসগুলোর বাইরে কোনো কিছু না করাটাই বেটার, ঠিক আছে? চাইলে নিজের একটা ডেইলি রুটিন চেকলিস্ট বানাতে পারেন। কোম্পানির কোন কোম্পানি, কে পরিচিত, কে এইচআর, আগে লিস্ট বানান। কোথায় অ্যাপ্লাই করবেন, সেখানে কারা পরিচিত আছে জানুন। এইচআর হেড কে জানুন। কোম্পানি সম্পর্কে জেনে নিন। তারপর হচ্ছে লিঙ্কডইন, ফেসবুকে সব জায়গায় কন্টেন্ট হন বা কানেক্টেড হয়ে থাকেন, যে আমি আসলে আমার একটা জব প্রয়োজন, ঠিক আছে? পুরনো কলিগ, বস, কারোর সাথে যোগাযোগে লজ্জা নেই। কারণ আপনি প্রবলেমে পড়ছেন। এখন আপনি প্রবলেমে পড়ার পর যদি বলেন যে না, আমার তো আহ, আমার এখান থেকে চাকরি চলে গেছে, তো অন্য জায়গায় আপনার চাকরি হবে না, এরকম কিছু না। ভাই আসলে সবার সাথে কানেক্টেড থাকতে হবে, কারণ এই সেক্টরটা কানেক্টেড দিয়ে চলে, ঠিক আছে? আপনার আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন থাকবে, যে ডকুমেন্টগুলো সবসময় রেডি রাখতে হবে। এর ভিতরে 1 নম্বর হচ্ছে প্রফেশনাল একটা সিভি রেডি রাখতে হবে আপনার সব সময়ের জন্য। তারপর হচ্ছে কাভার লেটার রেডি রাখতে হবে সব সময়ের জন্য। তারপরে বিডি জবস প্রোফাইল থাকতে হবে আপনার জন্য, কারণ হঠাৎ করে চাকরি গেলে চাকরি পাবেন না। তারপরে লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে আপনাকে, এবং ভিডিও সিভি থাকতে হবে আপনার, ঠিক আছে? যে আমি কি করতে পারি, আমার আমার আসলে কি আছে, ভিডিও সিভি কীভাবে মেক করে। একটা ভিডিও সিভি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, যে আপনি কীভাবে একটা ভিডিও সিভি মেক করতে পারেন, ঠিক আছে? চাকরি নেই, অফিস নেই। আগে অফিস ছিল ৯টা থেকে ৬টা পর্যন্ত। এখন তাই আপনি বাসায় একটা স্যাম্পল বানান বা জব সার্কুলার খুঁজুন, পড়াশোনা করুন, আ কিছু না হয় কিছু একটা করুন। ব্রেইনকে ভালো রাখার দিন, ব্রেইনকে ভালো রাখতে হবে, এবং ব্রেইনকে যদি ভালো না রাখতে পারেন, তাহলে আপনি ভালো ইন্টারভিউ ফেস করতে পারবেন না। ইন্টারভিউর আগে যে জিনিসগুলো করতে হবে আপনাকে, আ আ প্রথমত আপনাকে নিজের মেন্টালিটি ফ্রেশ করতে হবে। কিভাবে উত্তর দিবেন? ডিপার্টমেন্ট অনুযায়ী সব খুঁটিনাটি বিষয় পিন পয়েন্ট বা প্রিপারেশন নেয়া, এবং ডিপার্টমেন্টে যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন। যারা উচ্চপদস্থ, তারা ভালো জ্ঞান থাকবে যে কি প্রশ্ন থাকতে পারে বা কি ধরনের প্রশ্ন করতে পারে। সবকিছুর সলিড একটা প্রিপারেশন নিন। তো তারপরে যেটা করবেন, YouTube এ আ Copart Ask বা এই বিষয়ে অনেক কনটেন্ট আছে, যে আসলে কিভাবে একটা ইন্টারভিউ ফেস করা হয়, কিভাবে কি করবেন, ঠিক আছে? তবে সবথেকে অ্যাপ্লাই করবেন, সব জায়গাতে অ্যাপ্লাই করবেন আপনি। কোনো জায়গায় বাদ রাখবেন না। জব সার্কুলার সাথে আপনার প্রোফাইল কমপক্ষে 80% ম্যাচ থাকতে হবে। নয়তো টাইম নষ্ট আর কনফিডেন্স ডাউন হবে। আপনার জব হচ্ছে এক প্রকারের, যেমন আপনার প্রোফাইলের কমপক্ষে 80% ম্যাচ থাকতে হবে, যে হ্যাঁ, আমি এই কাজের সাথে রিলেটেড, ঠিক আছে? তারপর যেটা হচ্ছে আপনার জব ট্র্যাকিং না করলে সমস্যা নেই। কোথাও অ্যাপ্লাই করবেন, কবে অ্যাপ্লাই করবেন, ফলো আপ দরকার, সব কিছু স্টেপ বাই স্টেপ নিজে করে নেবেন। একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে। তো জব চলে গেলে কোনো প্রবলেম নেই।
6 মাসের একটা ব্যাকআপ রেখে দিবেন। 6 মাসের একটা ব্যাকআপ রেখে দিলে আপনি আপনার জব মানে মেন্টালিটি একটা ফ্রেশ থাকবেন যে হয়ে যাক 6 মাসের ভিতরে কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়ে যায়। ধরুন আপনার স্যালারি হচ্ছে 30,000 টাকা আপনি স্যালারি পান। তো 30,000 টাকা স্যালারি পাওয়ার পর আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতেছেন। তো আনফরচুনেটলি দেখা যায় কি যে হট করে আমার কোনো এক কারণে কোনো ইস্যুতে চাকরি চলে গেছে। তো 30,000 টাকায় যদি আপনার 20,000 টাকা করে 6 মাসের ব্যাকআপ থাকতো, 1-1.5 লাখ টাকা আপনার হাতে থাকতো, তাহলে আপনার টেনশন ছিল না। চাকরি চলে গেছে, পেয়ে যাবো। আমরা এই চলতে থাকি আস্তে, আস্তে। তো এই মেন্টালিটি নিয়ে এই দিক থেকে আগাতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।